নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 18 জানুয়ারি রাজভবন অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। একাধিক দাবিকে সামনে রেখে রাজভবন অভিযান করতে চলেছে প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য প্রবক্তা প্রবীর চক্রবর্তী। কি বক্তব্য তাঁর, শুনুন। বিরুদ্ধে বিদেশের আদালতে মামলা দায়ের করা হয়েছে, প্রত্যাহার মামলা। তেমনি আমাদের দেশে টাকার দাম, ডলারের তুলনায় টাকার দাম, এটা স্বাধীন ভারতে সর্বকালীন রেকর্ড পরিমাণ টাকার দাম কমে যায়। $1 দাম আমাদের টাকার এখন 84.5 টাকা এসে দাঁড়ায়। মোদিজি কথায় কথায় ওই তুলনা করে ইউপিএ জমানার সাথে, ইউপিএ জমানায় 13 সালে আমাদের দেশে টাকার ডলারের দামে $1 টাকার মূল্য ছিল 54 থেকে 55 টাকার মধ্যে। এটা 84.5 কোটি টাকায় দাঁড়ায়। আমাদের দেশে জিডিপি, আমাদের দেশে মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, এতে প্রচন্ড রকম ধাক্কা লাগে। মোদিজি তার সরকার এবং বিজেপি আইটি সেল, তাদের কর্তৃবাহক গদি মিডিয়ার একটা অংশ সারা দেশব্যাপী তারা প্রচার করে বেড়াচ্ছে যে বর্তমান সময়ে আমাদের জিডিপি নাকি 7.5% বেশি বেড়ে গেছে, যেটা সর্বকালীন রেকর্ড বলে তারা দাবি করছে। 7.5%। অথচ আমাদের দেশের রিজার্ভ ব্যাংক এবং মোদিজির যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের দেশের যে অর্থনীতির প্রকৃত অবস্থাটা তুলে ধরা। কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। আগামী 18 তারিখ কেন্দ্র রাজ্য সরকারের একদিকে যেরকম তীব্র সমালোচনা করলেন, এবং ঠিক একইভাবে এরকমই একাধিক দাবিকে সামনে রেখে তারা রাজভবনের দিকে যাবেন, রাজভবন অভিযান করবেন, এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সাংবাদিক বৈঠকে। সংবাদ এখন এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ি পর্দায়। নমস্কার।